হ্যাঁ গো খুড়ি, শুনলাম প্রকাশের শ্বশুর বাড়ি নাকি খুব ধনী। ঠিকই শুনেছ বৌমা, ওর শ্বশুরের অনেক জমি জমা আছে, সারা বছর চাষবাস লেগেই থাকে। তাহলে তো ধনী হবেই। আজকাল পড়াশোনার কোনো দাম নেই গো, চাষবাস জানলেই টাকা কামানো যায়। তা যায়, তবে বিদ্যে বুদ্ধিও থাকতে হয়। তা বউয়ের নাকি শুনলাম পড়াশোনাও আছে, কোন অবধি পড়েছে? আমি এত জানি নে মা, মেয়ের বাবা তো বললো স্কুলে গিয়েছিল, কোন অবধি পড়েছে তা বলেনি। থাক, স্কুলে গেলেই চলবে, বেশি শিক্ষিত হলে আবার আমাদের গোনায় ধরবে না। না না, সেই রকম মেয়ে ইন্দুবালা নয়, আমি তো দেখেছি একেবারে মাটির মানুষ। কি ঠাকুমা, বিয়ের আগেই মেয়ে দেখে ফেলেছ? সে অনেক কথা মা, একবার শহরে গিয়েছিলাম ডাক্তার দেখাতে, স্টেশনেই মেয়ের সাথে দেখা। প্রথম দেখে আমি ঠিক করে ফেলেছি এই মেয়েকে আমি বউ করে নিয়ে যাব। বাবা, এমন শাশুড়ি কজনের ভাগ্যে জোটে। সে যাক, ভালোই হলো। তা বরযাত্রী কখন যাবে? এই তো একটু পরেই বেরোবে। তোমরা তাড়াতাড়ি কাজ শেষ করো গো বউ, না হলে ওরা সময় মতো বের হতে পারবে না। আমি গিয়ে দেখি প্রকাশটা কোথায় আছে। এসো বৌমা এসো, এটাই হলো তোমার শ্বশুর বাড়ি। অমঙ্গল, ঘোর অমঙ্গল। মা গো, আস্তে না আস্তে কি কথা বলে? কিসের অমঙ্গল? তুমি এসব কি বলছো? হ্যাঁ বউ, তুমি এটা কি বললে? এ বাড়িতে তুমি অমঙ্গলের কি দেখলে? গুরুজনেরা বলে, উঠোনে দিও না গাছ, তাতে বাড়ি সর্বনাশ। এই বাড়ি ভর্তি গাছপালা, এমনকি উঠোনেও গাছ রয়েছে। এত গাছ থাকলে বাড়ি ভালো থাকে না। ভালো থাকে না? বলো কি? হ্যাঁ দিদি, বেশি গাছে রোদ আটকায়, তাতে বাড়িঘর স্যাঁতস্যাঁতে থাকে। বাড়ির লোকেরা রোগে আক্রান্ত হয় বেশি। শাকসবজির গাছও ভালো হয় না। ঠিক বলেছে। নতুন বউ ঠিক বলেছে। হ্যাঁ, আমিও এরকম কথাই শুনেছিলাম এক জ্যোতিষীর কাছে। জ্যোতিষী? বউ কি জ্যোতিষী নাকি? না না, আমি তেমন কেউ নই। তবে আমার ঠাকুরদা জমিদারি সবাই জ্যোতিষ ছিলেন, তার কাছ থেকে আবহাওয়া আর কৃষি সম্পর্কে কিছু কথা শুনেছি। ও তাই? আচ্ছা, তাহলে পরীক্ষা হয়ে যাক। কেমন তুমি জ্যোতিষী? বলো তো, কাল রোদ থাকবে নাকি বৃষ্টি থাকবে?